ছোটোখাটো কিছু কাজ করার চেষ্টা করছি, সেই কাজে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে, আল্লাহর হস্তে বাউফলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য, 3.5 লক্ষ জনগণের জন্য আমাদের জন্য আপনারা লাঠি হাতে তুলে নেবেন, আমাদেরকে আপনারা আঘাত করে মনে করিয়ে দেবেন এটা তো আমার ভুল, এই আশ্বস্ত করে যাচ্ছি আপনাদেরকে। এবং এই দায়িত্ব যদি আপনারা যথাযথভাবে পালন করেন, তাহলে আগামী দিনে আমাদের সুন্দর প্রজন্ম গড়ে উঠবে। এই বাউফল আবার আলোকিত হবে। এই বাউফলের যে গর্ব, শিক্ষিত বাউফল, উন্নত বাউফল। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আপনারা এমন একটি মহান পেশায় নিয়োজিত আছেন। আমি আমার শ্রদ্ধেয় পিতা মরহুম অধ্যাপক সিরাজউদ্দিন খান, আপনারা তার কেউ কেউ নাম শুনে থাকবেন। তিনি দীর্ঘদিন ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, বগা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, সর্বশেষ বাউফল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপনা থেকে তিনি অবসর নিয়েছেন। আমি আপনাদের এই পথেরই একজন ক্ষুদ্র অনুসারী। আমি আমার ছাত্রজীবন শেষ করার পর আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে অনার্স, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি করে আমার বাবার নির্দেশনা ছিল, তোমার বড় কোনো আয় রোজগার হবে কি হবে না আমি জানি না, তোমার দুনিয়াতে কোনো পোস্ট পদবি হবে কি না আমি জানি না, আমি চাই তুমি আমার মহান যে পেশা আল্লাহ তাআলা আমাকে কবুল করেছিলেন, সেই পেশায় তুমি নিয়োজিত আছো, এটা যেন আমি দেখে যেতে পারি। আমি আমার বাবার নির্দেশ অনুযায়ী তখন একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমি সংযুক্ত হই এবং 2013 সাল পর্যন্ত আমি চেষ্টা করেছি অধ্যাপনায় আমার এই ক্ষুদ্র জ্ঞানের যতটুকু সুযোগ ছিল আপনাদের এই পথের অনুসারী হিসাবে থাকার জন্য। আমার যখন ক্লাস চলতো তখন উপরে এরকম উপরতলায় ছাত্ররা থাকতো, নিচতলায় ছাত্ররা থাকতো অন্য ডিপার্টমেন্টের। বলতো যে স্যার আপনি ক্লাস নেবেন, আমরা পুলিশ পাহারা দেব। তার মানে বুঝতে পারছেন যে আমার ক্লাস নেওয়াটা কতটা ভয়াবহ ছিল। আমি এক দরজা দিয়ে ঢুকতাম, আর এক দরজা দিয়ে আমাকে বের হয়ে যেতে হতো। এরপরও বিশ্ববিদ্যালয় আমাকে বলতো যে যতক্ষণ পর্যন্ত না আমরা চাই আল্লাহ আপনাকে গ্রেপ্তার থেকে হেফাজত করুন, যতক্ষণ না আপনি গ্রেপ্তার হচ্ছেন ততক্ষণ আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেবেন, আমাদের পক্ষ থেকে আপনার প্রতি কোনো বাধা নেই। আলহামদুলিল্লাহ আমি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে আমি ক্লাস নেওয়ার সুযোগ পেয়েছি। আমি সেই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি কৃতজ্ঞ। আমার শ্রদ্ধেয় সিনিয়র শিক্ষক যারা আমাকে এরকম উৎসাহ অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি আজকের এই সুযোগে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের এই পথের ক্ষুদ্র অনুসারী হিসাবে আমি আপনাদের সাথে থাকার সুযোগ পেয়েছি এবং আজকে আপনাদের সাথে সামিল হতে পেরেছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে আবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের এই মহান পেশা আরেকটা কারণে গুরুত্বপূর্ণ। প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার নিজের পরিচয় দিতেন গর্ব করে। কিছু কিছু ক্ষেত্রে গর্ব করা কি আছে, জায়েজ আছে, এবং সেটা সওয়াব, আল্লাহ তাআলা এটা অনুমতি দিয়েছেন। তিনি বলতেন আনা বুইসতু মুআল্লিমান, আমি এই পৃথিবীতে তোমাদের কাছে এসেছি একজন শিক্ষক হিসাবে। সুবহানাল্লাহ। সেই শিক্ষকের প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকেও যাদেরকে কবুল করেছেন, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পথের অনুসারী হিসাবে আমাদেরকেও যেন এই দেশ এবং সমাজ গড়ার কারিগর হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমাদেরকে আপনারা শিখিয়েছেন শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা যদি জাতির মেরুদণ্ড হয়, তাহলে শিক্ষকগণ হবেন সেই মেরুদণ্ডের ভিত্তি, সেটার প্ল্যাটফর্ম, অর্থাৎ একটা জাতীয় পতাকা। পতাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই পতাকাটা যেটার উপরে দাঁড় করানো হয়, যে স্তম্ভের উপরে দাঁড় করানো হয়, সেটা কি কম গুরুত্ব না বেশি গুরুত্ব? বেশি গুরুত্ব। এই বিল্ডিংটা 5 তলা বা 4 তলা বা 6 তলা, এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখতে পাই, কিন্তু এটা নিচে কি আছে? একটা ফাউন্ডেশন আছে, এটা আমরা দেখতে পাই না। যে ফাউন্ডেশনটা না হলে এটা আপনি দেখতেই পেতেন না, যে ফাউন্ডেশনটা না হলে বিল্ডিংটাই দাঁড়াতো না, যে ফাউন্ডেশনটা না হলে আমি আপনি এখানে বসে এই ডেকোরেশনটা উপলব্ধি করতে পারতাম না, এটাকে কাজে লাগাতেই পারতাম না। সেই ফাউন্ডেশনটা যেমন গুরুত্বপূর্ণ, এই আমাদের মতো ক্ষুদ্র শফিকুল ইসলাম মাসুদদের পিছনে আপনারা এইরকম ফাউন্ডেশন হচ্ছেন এই দেশ এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ। আমার এই ডানে বামে শ্রদ্ধেয় শিক্ষক, আমার শ্রদ্ধেয় মরহুম পিতা, আমরা তাদেরকে পরিশ্রম করতে দেখেছি, সততা ন্যায়ের দৃষ্টান্ত স্থাপন করতে দেখেছি। অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হয়, সেই সমাহন মর্যাদার সাথে সমুন্নত শিক্ষক মণ্ডলী যে ভিত্তি, জাতির কারিগর যাদেরকে বলা হবে, জাতি বিনির্মাণের জন্য যারা সবচেয়ে বড় ভূমিকা রাখবেন, বিগত 15.5 বছরে
আমাদের সেই সমস্ত শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলীকে সবচেয়ে বেশি অপমান এবং লাঞ্ছিত করা হয়েছে। আমি কোনো রাজনৈতিক দলকে আজকে আলোচনায় নিয়ে আসতে চাই না, আমি এই কালাইয়াতে কোনো রাজনৈতিক ব্যক্তির দিকে ইঙ্গিত করতে চাই না, কিন্তু দুর্ভাগ্য এটা বলতেই হবে। একজন শিক্ষক ধুকে ধুকে শুধু মারাই গেছে, তাকে একটা ইউনিয়ন পরিষদে গিয়ে নিয়ে সামান্য একটা লিফলেট বিতরণের অপরাধে তাকে থাপ্পড় দিয়ে থুতু ফেলে সেই থুতু খাওয়ানো হয়েছে। প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, আপনারা দেখছেন, জানেন। এই আমার শ্রদ্ধেয় সাংবাদিক ভাইরা এখানে আছেন। আমি শিক্ষকবৃন্দের কাছে আজকে বিচার চাইলাম। আমার সেই প্রিয় শিক্ষক এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বুকে কষ্ট, চাপা কষ্ট নিয়ে, পৃথিবীকে এক ঘরে করে দিয়েছে। আমাদেরকে অপমানিত, লাঞ্ছিত করতে চেয়েছিলেন। আজকে আপনি গোটা পৃথিবীতে শুধু এমন লাঞ্ছনায় পড়েছেন যে গোটা পৃথিবী কেউ আপনাকে আর এখন গ্রহণ করতে চায় না। আপনি শুধু বাংলাদেশের বিপদ না, আপনার এই অনুসারীদের কারণে আপনি এখন গোটা পৃথিবীর বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমি প্রসঙ্গটি তুলেছি, এটি কি শুধুমাত্র একজন ব্যক্তির ঘটনা বাউফলে? এরকম অসংখ্য ব্যক্তির ফোন মেসেজ আমার কাছে দিনের পর দিন। আমাকে স্নেহ করে বলতেন, মাসুদ তোমার প্রতি অনুরোধ। আমি বলছি, স্যার অনুরোধ করবেন না, আমাকে নির্দেশ দেন আপনি। বলছে, তোমার প্রতি তাহলে নির্দেশ, অনুরোধ হিসাবে নির্দেশ, তুমি একটু বাউফলের প্রতি নজর দাও। যেই শিক্ষকদের প্রতি সবচেয়ে বেশি অন্যায় করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, তাদেরকে অসম্মান, বেইজ্জত করা হচ্ছে, তুমি চেষ্টা করো তাদেরকে একটু সম্মান, মর্যাদার জায়গায় পৌঁছানোর জন্য। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, আজকে পবিত্র জুমাবার, সম্মানিত শিক্ষক